ডিয়ার স্টুডেন্টস, যারা যারা ত্রিপুরা গভর্নমেন্টের অধীনে বিভিন্ন দপ্তরে চাকরি করতে চাও, যারা মাধ্যমিক পাস, টুয়েলভ পাস, কলেজ গ্রাজুয়েট বা কলেজে পড়ছো, তাদের জন্য গুড নিউজ। প্রায় ১৬০০ চাকরি খবর নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। স্টেপ বাই স্টেপ তোমাদের পুরো ভিডিও দেখতে হবে এবং যে সমস্ত চাকরির প্রস্তুতির জন্য কোচিং শুরু হয়েছে সেইগুলো আমি বলে দেবো, যে 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 সমস্ত চাকরির কোচিং এবং ফিজিক্যাল ট্রেনিং সেগুলোও তোমরা করতে পারবে। যেমন রেলওয়ে গ্রুপ ডি যারা অ্যাপ্লাই করেছো, ফিজিক্যাল ট্রেনিং তোমাদের করতে হবে, কারণ কি তোমাদের বেসিক্যালি 25 কেজি ওজনের বস্তা বা ওজন নিয়ে তোমাদের রানিং করতে হবে, ঠিক আছে? সেগুলো আমরা শিখাই। তো আগরতলা শহরের নেতাজি সুমনি মন্ত্রীবাড়ি এক্সিট রোডে স্কুল অফ লার্নিং এ কোচিং ইনস্টিটিউটে তোমরা ভর্তি হতে পারো, বা এনটিপিসি কোচিংয়ের জন্য এসএসসি জিডি বা সাব ইন্সপেক্টর, পুলিশ সাব ইন্সপেক্টরের জন্য প্রস্তুতি নিতে পারো। আমরা ফিজিক্যাল ট্রেনিং এবং রিটেন দুটোই আমরা করাই, ইনক্লুডিং ইন্টারভিউ, টিসিএস, টিপিএস, ট্যাট থেকে শুরু করে এভরিথিং। সো আমরা চাকরি পরীক্ষার বিস্তারিত দেখে নেব, যে 24 ফেব্রুয়ারি 2025 গত দুদিন আগে অ্যাকচুয়ালি মিনিস্টার উনি অ্যাকচুয়ালি একটা প্রেস বিজ্ঞপ্তিতে ডিটেলস আলোচনা করেছিলেন যে কোন কোন দপ্তরে কতগুলো ভ্যাকেন্সি আছে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত দেখে নেব। আমি জাস্ট পোস্ট এবং এইগুলো নিয়ে এবং কতগুলো ভ্যাকেন্সি আছে সেইটাও আমি আলোচনা করে নেব। প্রথম যে ভ্যাকেন্সিটি সেটা হলো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন লাগবে, বায়োটেকনোলজিতে যারা গ্র্যাজুয়েশন করেছেন। হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে চাকরি হবে, এবং সেটা খুবই দ্রুত এই চাকরির বিজ্ঞপ্তি এবং অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। এটা হলো গ্যাজেটেড র্যাঙ্কের চাকরি, ঠিক আছে? গ্যাজেটেড অফিসার হিসেবে পাবে। দ্বিতীয় যে ভ্যাকেন্সিটা সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেখানে ব্যাচেলার ডিগ্রি লাগবে, ঠিক আছে? ব্যাচেলার ডিগ্রি লাগবে, এবং সেইখানে 140টি সিট মানে ভ্যাকেন্সি আছে, ঠিক আছে? তো অডিটর পোস্ট হিসেবে এই চাকরিগুলো হবে অর্থ দপ্তরের অধীনে, এবং সেইখানে ব্যাচেলার ডিগ্রি কমার্স, ফিনান্স এবং অ্যাকাউন্টেন্সিতে থাকলেই হবে, ঠিক আছে? তারপর আমরা দেখে নেব নেক্সট যেটা আছে ফরেস্টার। ফরেস্টারে ভালো সংখ্যক ভ্যাকেন্সি আছে, 12 পাস হলেই হবে। নট আমরা ডিটেলসে আমরা দেখে নেব। ফরেস্ট ডিপার্টমেন্টের অধীনে চাকরি হচ্ছে, 104টি ভ্যাকেন্সি আছে ফরেস্ট ডিপার্টমেন্টের অধীনে। সো এটা বড় একটা ভ্যাকেন্সি। তোমরা যারা সরকারি চাকরি দেখো, সহজে হয় না সরকারি চাকরি, আজকের দিনে দাঁড়িয়ে সরকারি চাকরির লাইন অনেক লম্বা। সো যারা ডিটারমাইন সরকারি চাকরি করতে চাও, ভর্তির জন্য আমাদের সেন্টারে খোলা আছে। আমরা ভর্তি শুরু করেছি 25 ফেব্রুয়ারি থেকে। তোমরা আগামী এক সপ্তাহের মধ্যে আমরা এই ভ্যাকেন্সির এগেনস্টে ক্লাস শুরু হয়ে যাবে। সো সময় নষ্ট না করে আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারো। আমরা তারপর দেখব আপার ডিভিশন ক্লার্ক, ইউডিসি। আপার ডিভিশন ক্লার্ক সেখানে আছে দুইটি টোটাল পোস্ট আছে। সেইটা তোমাদের ট্যুরিজম দফতরের আন্ডারে তোমাদের হবে। খুব তাড়াতাড়ি নোটিফিকেশান আসছে। তারপর হলো তোমাদের গ্রুপ সি একটা কয়টা পোস্ট আছে, সেখানে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বলে, সেটা অ্যাকচুয়ালি বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের আন্ডারে তোমাদের এই চাকরিগুলো হবে। সো এইগুলো খুব তাড়াতাড়ি আসছে। তারপর যেটা আছে 15টি ভ্যাকেন্সি হেড ক্লার্ক বা অ্যাকাউন্ট্যান্ট, ডিপার্টমেন্ট অফ কোঅপারেশন, যেটা রাজবাড়ির পেছন দিকে আছে। সেইখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, গ্র্যাজুয়েশন থাকলেই হবে, ঠিক আছে? তো সেইখানে 15টি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে? 15টি ভ্যাকেন্সি হলো সেটা ডিপার্টমেন্ট অফ কোঅপারেশন, সেইখানে হেড ক্লার্ক বা অ্যাকাউন্টেন্ট হিসেবে নিয়োগ করা হবে, ঠিক আছে? তারপর যে ভ্যাকেন্সিটি 30টি ভ্যাকেন্সি আছে অডিটরের, ঠিক আছে? আমরা দেখে নেব অডিটরের ভ্যাকেন্সিতে 30টি, এবং সেখানে আরও কিছু পদের নাম এখানে অল্টারনেটিভ আছে, যেমন ইনভেস্টিগেটর, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, ঠিক আছে? সেখানেও গ্র্যাজুয়েশন লাগবে, স্পেশাল কোনো এডুকেশনের বা অন্য কোনো যোগ্যতা চাইছে না, ঠিক আছে? তারপরে যেটা আছে সেইটাও অনলি গ্র্যাজুয়েটের আছে, ঠিক আছে? তো সেইটা আমরা দেখে নেব। সেইখানে হলো গ্র্যাজুয়েশন তোমাদের লাগবে, এটা গ্র্যাজুয়েশন তোমাদের লাগবে, ঠিক আছে? গ্র্যাজুয়েশন লাগবে। আইসিডিএস সুপারভাইজার, যেটা টিপিএসসি কন্ডাক্ট করায়, এইটাও খুব তাড়াতাড়ি ভ্যাকেন্সি চলে আসে, যেটা কম্বাইন্ড 4, হ্যাঁ, C4 বলে। আগেই বলেছিলাম যে খুব তাড়াতাড়ি ভ্যাকেন্সি আসছে। সো এইগুলো তোমাদের আছে। নেক্সট আমরা দেখে নেব সিডিপিও পোস্টে, চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম অফিসার পোস্টে এইখানে আছে একটি একটি ভ্যাকেন্সি, ঠিক আছে? একটি ভ্যাকেন্সি আছে, সেটা তোমাদের অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশনই লাগবে, এবং সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে তোমাদের এই জেআরবিটি। তারপর আছে জেআরবিটি গ্রুপ সি, যেটা 10 পাস বা 12 পাসের জন্য চাকরি, ঠিক আছে? তো সেই চাকরিটা তোমরা করতে পারবে, ঠিক আছে? তো আমরা দেখে নেব গ্রুপ সি এবং ডি, সেইখানে অনেকগুলো ভ্যাকেন্সি আছে, প্রায় ওইখানে ভ্যাকেন্সি আছে 1200-র মতো ভ্যাকেন্সি আছে এই গ্রুপ সি এবং ডি,
ঠিক আছে। তো আমরা নেক্সট দেখে নেব টিপিএসসি সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে এইখানেও গ্র্যাজুয়েশন লাগবে এবং ফিজিক্যাল ট্রেনিংয়ের জন্য আমাদের ট্রেনিং ক্লাসে জয়েন করতে পারো। মর্নিংয়ে হয়, ঠিক আছে। মর্নিং 5:30 থেকে ফিজিক্যাল এডুকেশন একজন টিচার ট্রেনিং করান। এবং তারপর হলো টিপিএসসি, আচ্ছা, এসআই এর জন্য 200 ভ্যাকেন্সি আছে, সেখানে পুরুষ এবং মহিলারা চান্স পাবে। তারপর হলো আমরা যাব ত্রিপুরা পুলিশে, টিসিএস টিপিএসের পরে ত্রিপুরা পুলিশে 900 ভ্যাকেন্সি আছে। সেখানে মাধ্যমে 10 পাস লাগছে, ঠিক আছে, 10 পাস এবং গ্র্যাজুয়েশন সরি, তোমাদের বয়স 18 হতে হবে ন্যূনতম। তো যারা যারা এই দপ্তরগুলোতে চাকরির আবেদন করতে চাও বা সরকারি চাকরি করতে চাও, সময় নষ্ট না করে এখনই জয়েন করো। কারণ কি সময়ে অনেক কথা বলে, কারণ কি তুমি সময়টাকে ইউটিলাইজ না করলে চাকরি কখনো হবে না, ঠিক আছে। তো যারা যারা আমাদের যারা জেনারেল ডিগ্রি আছে বা 10 পাস 12 পাস ছাত্রছাত্রীরা আছো, তোমাদের জন্য গোল্ডেন অপরচুনিটি। বাকি যে কোর্সগুলো আছে সেগুলো অল্প সামান্য ভ্যাকেন্সি আছে। সো তোমাদের এইখানে একটা হলো ফরেস্টারের 104টা ভ্যাকেন্সি, আর হলো অডিটরের 140টা ভ্যাকেন্সি। সো ইটস এ বিগ আই মিন কি ফিগার। তোমরা এই সুযোগটা কাজে লাগাতে পারো, ঠিক আছে। এই ছিল আজকের ভিডিওতে আলোচনা, এবং তোমাদের কোনো ধরনের বক্তব্য থাকলে জানাতে পারো। এই চাকরি উপলক্ষে কোনো ধরনের কনফিউশন বা কোনো ধরনের ইনফরমেশন যদি তোমাদের থাকে, তোমরা আমাদের জানাতে পারো। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বেস্ট উইশেস যারা আগামী দিনে চাকরি করতে চাও।